সালামুন আলাইকুম তিবতুম মুবারাকান তাইয়্যিবা। আসসালামু আলাইকুম মুবারক। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিশ রহলি সদরি ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের এই কোরআনিক আয়োজনে আমার কোরআনিক সাবজেক্ট হচ্ছে কোরআনই একমাত্র ওহী। আমি এই কোরআন থেকে কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব বিজনিল্লাহ। কোরআনই একমাত্র ওহীর আলোচনার পূর্বে আমাদের সমাজে প্রচলিতভাবে আমরা আগে থেকে পড়ে আসছি বা জানে আসছি যে কোরআন ওহী দুই প্রকার। ওহী মাতলু মানে কোরআন যা তেলাওয়াত করা হয়, আর গায়রে মাতলু যা হাদিস নামে পরিচিত এবং যা তেলাওয়াত করা হয় না, যদিও তারা সবসময় সালাতে মানে মাতলু বাদ দিয়ে গায়রে মাতলুগুলি তেলাওয়াত করে। যেমন আমরা জানি কি সালাতে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মারসুরা, এগুলি কোরআনের কোনো আয়াত না, সরাসরি কোনো আয়াত। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 19, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগা। অর্থ হচ্ছে এই কোরআনই আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, যেন এই কোরআন দিয়ে কি যেন তোমাদের মাঝে এবং যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদের কাছে আমি এটা দ্বারা সতর্ক করতে পারি। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 106, ইত্তাবি মা হুইয়া ইলাইকা মির রাব্বিকা। অর্থ হচ্ছে তুমি অনুসরণ কাজ যারা ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার রবের কিতাব থেকে। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 109, অত্তাবি মা ইহুয়া ইলাইকা। অর্থ হচ্ছে তুমি অনুসরণ করো যা ওহী করা হয়েছে তোমার প্রতি। সূরা নম্বর 12 আয়াত নম্বর 3, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিতাবি আসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। অর্থ হচ্ছে আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি এই কুরআন আমার ওহী হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 39, যালিকা মিম্মা আওহাইনা ইলাইকা রব্বুকা মিনাল হিকমাতি। অর্থ হচ্ছে এগুলো সেই হিকমতপূর্ণ কিতাব যা ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে। সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 27, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা। আর তুমি বুঝে বুঝে পাঠ করো যা ওহী করা হয়েছে তোমার প্রতি তোমার রবের কিতাব থেকে। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 45, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি। অর্থ হচ্ছে বলো আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি। অর্থ হচ্ছে তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা বুঝে বুঝে পাঠ করো। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 2, ওয়াত্তাবি মা ইহুয়া ইলাইকা মির রাব্বিকা। অর্থ হচ্ছে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা তুমি অনুসরণ করো। সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 31, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ওয়াদাইহি। আর অর্থ হচ্ছে আমি যে কিতাব তোমার প্রতি ওহী করেছি তা সত্য, এটা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। সূরা আশ-শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 7, ওয়া যালিকা আওহাইনা ইলাইকা কুরআনাল আরাবিয়া। আর এভাবে আমি ওহী তোমার প্রতি এই কুরআনকে আরবি ভাষায় প্রেরণ করেছি। সূরা যুখরুখ আয়াত নম্বর 43 সূরা 43 আয়াত নম্বর 43, ফাস্তামসিক বিল্লাযী ওহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। অর্থ হচ্ছে অতএব তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথের উপর রয়েছো। আমি এই কোরআন থেকে কতগুলি আয়াত আপনাদের মাঝে করছি, তবে সবচেয়ে কথা হচ্ছে সূরা আনামের 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতটাই আমাদের জন্য
মানে সবচেয়ে বেশি যে আমি তোমার প্রতি এই কোরআনটি ওহী করেছি। কারণ ওহী মানে ওহী তো একটাই, সেটা হচ্ছে কোরআন। তাহলে একমাত্র একমাত্র কোরআনে একমাত্র ওহী এই ছয় সবচেয়ে দলিল প্রমাণ। প্রমাণ। সাদাকাল্লাহু রাসূলুহু সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ইলাইকাল মাসির। সালামুন আলাইকুম তিবতুম ওয়া বারাকাতুহু।